আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো খুবই জনপ্রিয় একটা স্ন্যাক্স আইটেম, ফুলুরি। তো ফুলুরি বানানোর জন্য এখানে আমি বেসন নিয়েছি 250 গ্রাম। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে নিয়েছি কালো জিরা 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো, মিষ্টি মৌরি সামান্য কিছু এবং বেকিং সোডা 1/4 চা চামচ। তো এই উপকরণগুলো দিয়ে মেনলি আজকে আমি ফুলুরি তৈরি করব। আমি একে একে সবগুলো উপকরণকে বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব এবং মিশ্রণটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। একবারে বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা বেশি লিকুইডে হয়ে যেতে পারে। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করার জন্য এবং ধীরে ধীরে মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার জন্য। একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন। দেখেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি জিনিসটাকে। এতে করে ফুলুরিটা পারফেক্ট হবে। এই যে আমার কাছে পানি লাগবে, আমার কাছে পানি অ্যাড করেছি। আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিব যে কীরকম কনসিস্টেন্সি থাকতে হবে। আমার কিন্তু এখানে এখনও পানির প্রয়োজন নেই। এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি বিট করব। তো এই যে আমি কন্টিনিউয়াসলি বিট করছি, দেখেন আস্তে আস্তে কিন্তু বেসনের কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যখন দেখবেন একদম ফ্যাকাশে হয়ে গেছে তখন বুঝবেন আপনার মিশ্রণটা একদম পারফেক্ট। তো ধৈর্য নিয়ে এটাকে মিক্সড করে নেবেন। তো যে দেখেন মিশ্রণটা কিন্তু অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। তো কীভাবে বুঝবেন যে মিশ্রণটা পারফেক্ট? তো প্রথমে একটু বেসনের মিশ্রণ নিয়ে আপনারা পানির মধ্যে দিয়ে দেখবেন। যদি দেখেন ভেসে উঠছে তাহলে বুঝবেন পারফেক্ট আছে। দেখেন ভেসে উঠেছে তাহলে মিশ্রণটা পারফেক্ট। এখন ভেজে নিচ্ছি। তো প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণে। যেহেতু ডিপ ফ্রাই করবো তেলটা বেশি লাগবে। এখন আস্তে আস্তে আমি ফুলুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সাবধানতার সাথে দিবেন, কারণ তেলটা অনেক গরম, হাত পুড়ে যেতে পারে। তো এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে ফুলুরিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু একদম মিডিয়াম থাকবে, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকতে পারে। টাইম নিয়ে ভেজে নেবেন। তো এই যে আমি আরও আর এক ধাপের ফুলুরি দিয়ে দিচ্ছি। আগেরগুলো তুলে রেখেছি, ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে বাকি ফুলুরিগুলো ভেজে আপনাদের মাঝে আমি আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো ফুলুরিকে ভেজে নিয়েছি এবং সেটাকে পরিবেশন করে নিয়েছি। সেটা তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা খুব জনপ্রিয় ফুলুরি। তো হোপফুল আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।